একুশে ফেব্রুয়ারি মানে হচ্ছে ভাষার কথা, আমাদের প্রথমে আসে আমাদের ভাষার কথা হিসাবে। তো বাংলা ভাষা হচ্ছে আমার কাছে আমার মায়ের কোলের মতো, আমার মায়ের একটা আশ্রয়। আমি আমার মায়ের কাছে যতটা নিরাপদ, বাংলা ভাষা হচ্ছে আমার কাছে ততটাই নিরাপদ। তো একুশে ফেব্রুয়ারি আমাকে আমাদের বাংলা ভাষার সাথে পরিচয় করেছে একটা নতুনভাবে, কারণ বাংলা ভাষা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছিল, সেটা আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে একুশে ফেব্রুয়ারি। তো আমার কাছে একুশে ফেব্রুয়ারি অনেকটা নিরাপদ আমার মায়ের মতো। জেনজির মধ্যে তো আমিও পড়ি। আমি বাংলা ভাষা সম্পর্কে বা ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে এটা বলবো না যে আমি অনেকটা জানি, কিন্তু জানি। তবে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষা স্তর থেকে প্রত্যেকবার একই জিনিস, একই ধরনের জিনিস শেখানো হয়। নতুনভাবে কিছু একটা শেখানো, একই পাঠ্যক্রম, একই ধরনের পাঠ্যসূচি, এসব না করে যদি একটু নতুনভাবে আমাদের কিছু শেখানো হতো। এই সালাম, বরকত, রফিক আমাদের জন্য আত্মত্যাগ করেছিল, আমরা এটাই মুখস্থ করে আসি ছোটবেলা থেকে। কিন্তু একটু নতুনভাবে, নতুন আঙ্গিকে আমরা জেনজিরা সব কিছু একটু নতুন খুঁজি। তো আমাদের জন্য যদি ওইভাবে কিছু শেখানো হতো, তাহলে মনে হয় আমরা আরও উৎসাহপূর্ণভাবে এটা আরও শিখতে পারতাম বা জানতে পারতাম ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে। থ্যাংক ইউ। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর আজকের দিনটা আমাদের সবারই স্মরণীয় একটি দিন। তো এই গত বছরের তুলনায় আমার মনে হয় এই বছর একটু মানুষজন কম, তারপরও সব মিলে ভালো লাগছে আজকের দিনটা, যে সবাই আসছে আর কি, সবাই শহীদদের স্মরণ করার জন্য আসছে। আমার মনে হয় এটা আসলে ইতিহাসটাকে সবাই ধারণ করতে পারছে না, বা সবাই আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা ওইভাবে আমাদের জানাতে পারছে না, যার কারণে হচ্ছে জেনজিরা এখন অনেক কিছু অজানা। এটা আমাদের ইতিহাস, আমরা কখনো চাই না এটা কেউ ভুলে যাক, সবাই মনে ধারণ করে রাখুক, এটাই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। না, ২১-এর আসলে প্রেক্ষাপট বরাবরই একই রকম আমার কাছে, কেননা ২১-এর প্রশ্নে তো আসলে কেউ ভিন্ন মত হতে পারবে না। এই শহীদদের আত্মত্যাগেই তো এই বাংলায় কথা বলতে পারছি, এই প্রাপ্তি আসলে অন্যরকম একটা অনুভূতি। ২১-এর সাথে আমার মনে হয় যে অন্য কোনো বিষয়কেই প্রাসঙ্গিকতা করা যাবে না। তবে কালে কালে যারা আসলে ভাষার জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা বরাবরই বাংলাদেশের ইতিহাসে প্রাসঙ্গিক হয়ে থাকবেন, এবং তারা আমাদের চেতনায়, মননে তারা সবসময় থাকবেন বলে আমার বিশ্বাস। দেখেন, ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আসলে ২১-এর প্রশ্নে, ভাষার প্রশ্নে কিন্তু আমরা সবাই এক, দেশের প্রশ্নে কিন্তু সবাই এক। তাই আমার মনে হয় যে বরাবরই কিন্তু ২১ বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মানুষের প্রশ্নে সবসময় ২১ প্রাসঙ্গিক। এবং বিগত কয়েক বছরও আমরা দেখেছি যে ফ্যাসিবাদ আমলে বলেন কিংবা নানান সময় কিন্তু আসলে এই ভাষা থেকে শুরু করে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের ভাষাকেই কিন্তু আসলে রুখে দেওয়ার চেষ্টা ছিল। সংবাদ মাধ্যমের ভাষাকে বলেন কিংবা মানুষের শব্দকে বলেন, সেই রুখে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেও কিন্তু বারবার বাংলা ভাষায় কিন্তু হয়েছে প্রতিবাদের ভাষা। তো আমার মনে হয় যে বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, এই ২১শে ফেব্রুয়ারি এবং ভাষা শহীদরা ততদিন প্রাসঙ্গিক থাকবে। তাদের মর্যাদা, তাদের চেতনা আমরা সমুন্নতভাবে ধারণ করে যাবো।